নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলুন তো, সংসারের তো নানাবিধ কাজ, নানান জনে মিলে সেই কাজ করে, কিন্তু তার মধ্যে থেকেও সবচেয়ে বেশি গুরুত্ব আমরা কোন কাজটিকে দিই বা কোন মানুষটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই? ঠিক বলেছেন, যে মানুষটি সবার ভরণ পোষণের দায়িত্ব নেয়, যে মানুষটি রোজগার করে আনে, আমরা তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সংসারে নানান কাজের মধ্যে এই কাজটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ সে সবার মুখে অন্ন তুলে দিচ্ছে। সংসারের এই যে নানান কাজ না, এর জন্য আলাদা কোনো যোগ দরকার পড়ে না, কিন্তু যাকে রোজগার করতে হয় তাকে কিন্তু একটি বিশেষ যোগে জন্মাতে হয়, রোজগারের যোগ। আর এই যে যোগটা, এটা হলো আমাদের জন্মছকে বা হরোস্কোপের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের রোজগার বা আমরা আমাদের ধনভাবকে বিচার করি। ঠিক ধরেছেন, আজকে আলোচনা করব বৃষ লগ্ন। কালপুরুষের যে বৃষ রাশি, সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব বা রোজগারের ভাব। আজকে আলোচনা করব বৃষ লগ্নের ব্যক্তিরা কিভাবে বা কি করলে আপনারা আপনাদের খারাপ সময়কে পাল্টাতে পারবেন, কি করলে আপনাদের লগ্ন আরো বেশি সবল হবে। এবার কথা হচ্ছে যে লগ্নকে সবল করার কি দরকার, কারণ লগ্ন হচ্ছে সেটাই যে কারণে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটা লগ্ন একটা করে কিন্তু পারপাস আমাদের বলে দেয়। আপনি যে লগ্নে জন্মেছেন সেই লগ্ন বলে দেবে আপনি কি কারণে পৃথিবীতে জন্মেছেন। এবার আপনার লগ্ন যদি দুর্বল হয়, আপনি সেই কাজ কিন্তু করতে পারবেন না, আর তাহলেই কিন্তু জীবনের উন্নতিতে বাধা। কাজেই আমরা যদি আমাদের লগ্ন অনুযায়ী লগ্নের মতন করে আমরা যদি কাজ করি, সমস্ত বাধাকে কাটাতে পারি এবং লগ্নকে সবল করতে পারি, আমরা আমাদের জন্মের সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারবো। তাহলে চলুন শুনতে থাকি আজকে বৃষ লগ্ন নিয়ে আলোচনা। তার আগে বলি, বৃষ লগ্ন থেকে আমরা কি কি দেখি, কি কি বিচার? শুধু কি রোজগার করাই উদ্দেশ্য? বৃষ লগ্ন হচ্ছে ভাষা। দ্বিতীয় ভাব থেকে আমাদের ভাষার বিচার। আমাদের ঋষি মুনিরা কি বলে গেছেন? শব্দই ব্রহ্ম। আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভাষা। ভাষা দিয়ে আমাদের ব্যবহার বোঝা যায়, আর আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমাদের ভাষার বিচার করা হয়, রোজগারের বিচার করা হয়, আমাদের সম্পদ ভাব, ধন ভাব, আমাদের আত্মীয় কুটুম্ব ভাব, বিবাহিত জীবনের আত্মীয় ভাব, আমাদের বিবাহিত জীবনের স্বামীর সম্পদের ভাব, এরকম আরো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তিনটি। এক হচ্ছে রোজগার ভাব, দুই হচ্ছে ধনভাব, তিন হচ্ছে ভাষার ভাব এবং খাদ্য ভাব, অর্থাৎ আমরা কি খাবার খাবো সেটাও কিন্তু আমাদের দ্বিতীয় ভাব বিচার করবে। যদি লগ্ন ঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্ত কিছুর ওপরে বাধা তৈরি হবে, আর এই বাধাগুলো বৃষ লগ্নে জাত ব্যক্তিদের কিছুতেই এগিয়ে যেতে দেবে না। সবার আগে আমি ভাষা নিয়ে কথা বলবো, যে আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে তো বৃষ লগ্নের বা আমার স্বামী বৃষ লগ্নের, কোথায় তার ভাষা তো সুন্দর নয়। এবার আপনি দেখুন বৃষ লগ্নের ব্যক্তিরা যাদের ভাষা সুন্দর নয়, তাদের দেখুন রোজগারও কিন্তু সেই রকম নয়, বা রোজগার থাকলেও জীবনের সুখ শান্তির অভাব, বা সে তার রোজগার দিয়ে যতটা ভালোভাবে জীবন কাটাতে চাইছে ততটা কিন্তু ভালো হচ্ছে না। কাজেই লগ্নকে সবল করা ভীষণ দরকার। আজ আমি ডিটেলে বৃষ লগ্নের ব্যক্তিরা কি করলে আপনাদের লগ্ন সবল হবে এবং কি এমন কাজ যেটি করলে পুরো দৈব আশীর্বাদ আপনাদের জীবনে ঝরে পড়বে এবং জীবনকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যেতে পারবেন, আজকে সেই নিয়েই আলোচনা করব। চলুন শুনতে থাকি। ভাষা। বৃষ লগ্নের ব্যক্তিদের ভীষণভাবে ভাষার দিকে নজর দেওয়া উচিত, কারণ ভাষার দ্বারা আপনারা কিন্তু অন্য কারুর জীবনকে পরিচালনা করতে পারেন। কোনো ভেঙে পড়া মানুষকে আপনি উঠে দাঁড় করাতে সাহায্য করতে পারেন বা একেবারে দাঁড় করিয়ে দিতে পারেন। আপনার ভাষায় এতটাই জোর আছে, সে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। কোনো মানুষকে শেষ করে দিতে পারে, কোনো মানুষকে নতুন করে জীবন দিতে পারে।
শব্দ এমনিই ব্রহ্ম। সেই ভাষার যদি সঠিক প্রয়োগ আপনারা করতে পারেন, আপনাদের দ্বারাই কিন্তু মানুষের মঙ্গল, জীবের মঙ্গল, আবার আপনাদের ভাষার অপপ্রয়োগের জন্য মানুষের অমঙ্গল। কাজেই মা বাবাকে এবং আপনি নিজেও, আপনি যদি বৃষলগ্নের ব্যক্তি হন, আর ছোট বাচ্চাদের জন্য বলবো মা বাবাকে সবার আগে দেখতে হবে, সে যদি বৃষলগ্নের হয় সেক্ষেত্রে ভাষা যেন তার ঠিক থাকে, অর্থাৎ কথাবার্তা যেন সুন্দর হয়। এমনিতেই বৃষলগ্নের ব্যক্তিদের কথাবার্তার মধ্যে জাদু থাকে, কিন্তু লগ্ন যদি খারাপ হয় এই জাদুতেই কিন্তু খারাপ জাদু প্রয়োগ হবে। কাজেই মা বাবাকে দেখতে হবে যে বাচ্চার ভাষা যেন সুন্দর হয়, পরিষ্কার হয়, কথা যেন মার্জিত হয়, কথার মধ্যে যেন স্পিডও না থাকে, আবার স্লো যেন না হয়, অর্থাৎ কথা সুন্দর রিদিম করে কথা যেন চলে। এবং এই শব্দ দিয়ে, এই কথা দিয়েই কিন্তু আপনারা আপনাদের জীবনে আশীর্বাদ ডেকে আনতে পারেন। কিভাবে? কোনো ভেঙে পড়া মানুষ, মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে দেখবেন আপনার কথাই সে শুনবে, আরো 10 জনে 10টা কথা বলবে, শুনবে না, কিন্তু আপনি একটা কথা বলুন, সে কিন্তু শুনবে। আপনার কথার জোর এতটাই বেশি। কাজেই সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে কথার উপর। দ্বিতীয়ত, ছোট বাচ্চাদের জন্য বলবো, ছোটবেলা থেকেই তাদের চেষ্টা করুন অর্থ সঞ্চয় করার অভ্যেস করাতে। তাদেরকে ছোট ছোট ব্যাংক কিনে দিন, ছোট ছোট যেটা ভার টাকা জমানো, বা তাদেরকে, বাচ্চাদের এখন নানান রকম অ্যাকাউন্ট আছে, তাদেরকে করে দিন, যাতে তাদের অভ্যেস হয় যে আমি পয়সাটা সঞ্চয় করছি। এই অভ্যাসই কিন্তু আগামী দিনে তাদের রোজগারের একটা স্পৃহা তৈরি করবে, তাদের মনের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে যে আমাকে আমার রোজগার এইভাবে বাড়াতে হবে। বৃষলগ্ন এটা কিন্তু ভগবান বিষ্ণুর স্থান, এবং বৃষলগ্নের ব্যক্তিরা তাদের জন্মই কিন্তু ভগবান বিষ্ণুর কাজ করার জন্য, অর্থাৎ জীবকে লালন পালন করার জন্য, পরিবারকে ভরণ পোষণ করানোর জন্য। কাজেই বৃষলগ্নের ব্যক্তিদের, ছোট বাচ্চাদের মা বাবাকে ছোট থেকেই কিন্তু সেটা দেখতে হবে যে যাতে তারা পরিবারের প্রতি দায়িত্বশীল হয়, সেই মতো করে কিন্তু তাদেরকে বড় করতে হবে। এবং আপনি যদি দেখছেন যে আপনার বৃষ লগ্ন অথচ আপনার সন্তানের বা আপনার রোজগার সেইভাবে হচ্ছে না, তাহলেই আমি বলবো লগ্ন কিন্তু সেখানে দুর্বল, সেখানে কিন্তু লগ্নকে পাওয়ার দিতে হবে। আজকে এই নিয়ে আরো আলোচনা করব, চলুন শুনতে থাকি। বিষ্ণু যোগেই যাদের জন্ম, পরিবারকে লালন পালন করতে যাদের জন্ম, মা লক্ষ্মীকে সঠিকভাবে যত্ন তাদেরকেই করতে হবে। বৃষলগ্নের ব্যক্তিদের বলছি, অর্থকে কখনোই কোনো খারাপ কাজে ব্যয় করাবেন না। যখনই অর্থকে খারাপ কাজে ব্যয় করাবেন তখনই কিন্তু আপনার জীবনের আপনি খারাপ সময়কে ডেকে আনবেন। কখনো কোনো দিন লটারি, জুয়া, সাট্টা বা কোনো নেশার দ্রব্যের পেছনে অর্থকে খরচ করবেন না। বাজে খরচা, যেটা প্রয়োজন নেই অথচ আপনি খরচ করছেন, পরপর খরচ করে যাচ্ছেন, সেটাও কিন্তু করা উচিত নয়। লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী প্রচণ্ড চঞ্চল, তাকে কিন্তু সময় সময় খরচ করতে হবে। কাজে বৃষলগ্নের ব্যক্তিদের সবসময় এটা দেখতে হবে যে অর্থকে যেন সঠিক কাজে ব্যবহার করা যায়। যখনই কোথাও কোনো ইনভেস্ট করবেন, ভালোভাবে বিচার বিবেচনা করে দেখে, হ্যাঁ এবার যেটা খারাপ হতেই পারে, কিন্তু আপনি নিজে আগে চেষ্টা করুন, নিজে আগে খোঁজ খবর করুন যে যেখানে আপনি অর্থ ইনভেস্ট করছেন সেটা যেন সঠিক জায়গা হয় কিনা। কোনো কিছু না ভেবে কিছু করবেন না। বৃষলগ্নের ব্যক্তিদের জন্য কখনো ধার দেবেন না, এতে কিন্তু আপনার লগ্নের ক্ষতি হবে, আপনার সময় খারাপ চলে আসবে। কারণ কি? কারণ আপনি জীবনকে, আপনি পৃথিবীকে প্রতিপালন করতে জন্মেছেন, আপনি আপনার পরিবারকে ভরণ পোষণ করতে জন্মেছেন। অর্থ ধার দেওয়াটা কিন্তু আপনার উচিত হবে না। আপনার থেকে যদি কেউ অর্থ সাহায্য চায়, আপনার যতটা সামর্থ্য আপনি তাকে দিয়ে দিন, কিন্তু ধার দেবেন না। ধার আপনি পাবেনও না কোনো দিন। মাঝখান থেকে কি হবে? আপনার লগ্ন দুর্বল হবে বা আপনার খারাপ সময় আসবে। কাজেই কখনোই অর্থকে ধার দেবেন না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে দিন। চলুন শুনতে থাকি। যে সবার মুখে অন্ন তুলে দিচ্ছে সে তো নিজেও খেতে ভালোবাসবে,
একদমই তাই। বৃষ লগ্নের ব্যক্তিরা তারা কিন্তু খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন। তো খেতে যে ভালোবাসেন সবসময় দেখতে হবে খাবারটা যেন আপনার শরীরের উপযোগী হয়, কারণ আপনার দ্বিতীয় ভাবটা যেমন আপনার খাবার জায়গা তেমন কিন্তু শরীরের রোগেরও জায়গা। কাজেই এমন খাবার খাবেন না যেটা আপনার শরীরে রোগের সৃষ্টি করে। মা বাবাকেও বলবো ছোট থেকেই বাচ্চাকে খাওয়া দাওয়ার ওপরে নজর দিন, সে যেন ভালো ভালো খাবার খায়, তার মধ্যে যেন অভ্যেস হয় শাক সবজি ফলমূল নানান রকম আয়ুর্বেদিক খাবার, যেমন তুলসী পাতা, যেমন শাক সবজি বাসক পাতা। কারণ দ্বিতীয় ভাবটা কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার যোগ। খাবার যদি সঠিকভাবে নিউট্রিশন যদি শরীর সঠিকভাবে পায় তবে কিন্তু শরীর সুস্থ থাকবে। বৃষলগ্নে জাতক ব্যক্তিদের সবসময় চেষ্টা করতে হবে ভালো এবং ভালো পরিবেশের খাবার খাওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো নিয়ম করে খাবার খাওয়া। অর্থাৎ ঠিক যখন যখন খাবার সময় আমরা যে নিয়মে খাবার খাই সেই নিয়মগুলো মেনেই যেন খাবার খাওয়া। আরও একটি বিষয় সেটা হলো বৃষ লগ্নের ব্যক্তিরা এই যে দ্বিতীয় ভাবটা এটা কিন্তু আমাদের সংস্কারের জায়গা। আমরা সংস্কারটা কোথা থেকে পাই? আমরা আমাদের পরিবার থেকে পাই, আমরা আমাদের জাতির থেকে একটা সংস্কার পাই, আমরা আমাদের ধর্মের থেকেও একটা সংস্কার পাই। সবার আগে পরিবারের সংস্কার। প্রত্যেকটা মানুষের পরিবারের একটা সংস্কার থাকে। বৃষ লগ্নের ব্যক্তিদের সেই সংস্কারটা কিন্তু পালন করতে হবে। আপনাদের দেখতে হবে যে আপনারা আপনাদের জীবনের মধ্যে দিয়ে সেই জীবনের আদর্শ যেন অন্যকে তুলে ধরতে পারেন। আপনাকে দেখে আরো 5 জন মানুষ কিন্তু শিখবে, কারণ আপনাকে সবাই খেয়াল করে, কারণ আপনি আপনার পরিবারের একটা স্তম্ভ। যে রোজগার করছে, যে সবার মুখে অন্ন তুলে ধরছে, সে কিন্তু পরিবারের স্তম্ভ। কাজেই সে যদি কোনো সংস্কার মানেন, সে যদি সংস্কারী হন, আপনার পরিবারের সবাই কিন্তু আপনাকে দেখে দেখে সেই সংস্কারটাকে বহন করে চলবে। কাজেই সংস্কারকে কখনোই আপনি অবহেলা করবেন না। হ্যাঁ, আমি এখানে কিন্তু আপনার পরিবারের যে ভালো নিয়ম সেগুলোর কথা বলছি। আধুনিক সমাজে আধুনিক যুগে তার পরিবর্তন হতেই পারে, কিন্তু সেটা যেন অন্যায়ভাবে কোনো কিছু না হয়। ন্যায় সংযত সংস্কারকে আপনি নিয়ে চলুন, সেটাকে আপনি ভালোবাসুন। এবারে সেটাই বলবো যে কোন সে কাজগুলো যেগুলো আপনার জীবনে আশীর্বাদের মতন বা দৈব আশীর্বাদ ঝরে পড়ে, বা আপনি আপনার লগ্নকে ভীষণভাবে সবল করে তুলতে পারবেন। চলুন শুনতে থাকি। কি সেই কাজ যেই কাজে বৃষ লগ্নের ব্যক্তিদের জীবনের ওপর দৈব আশীর্বাদ ঝরে পড়বে? দুটি দিকে আমি দুটো কাজ বলবো। এক, কখনো কোনো অভুক্তকে ফেরাবেন না। সে আপনার আত্মীয় পরিজন হোক, আপনার বাড়িতে আসা কোনো অতিথি হোক, আপনার পাড়া প্রতিবেশী, বা পথে যেতে যেতে কাউকে অভুক্ত অবস্থায় দেখলেন। মানুষকে যতটা পারবেন আপনি যদি তার খিদে মেটাতে পারেন, সেটাই কিন্তু আপনার জীবনের আশীর্বাদ। কারণ ওই যে বললাম যে ভগবান বিষ্ণুর অংশে আপনারা জন্মেছেন প্রতিপালন করতে, মানুষের মুখে খাবার তুলে দিতে আপনারা জন্মেছেন। সেই কাজটা যত বেশি করবেন তত বেশি আপনার জীবনে জন্মের সার্থকতা কিন্তু বাড়বে। আপনারা সেক্ষেত্রে বছরে একটা করে খাবার, যে আমরা যে লঙ্গর খানা করি, খাবার দেওয়া, খাবার বিতরণ আপনারা করতে পারেন। আপনারা কোনো ট্রাস্ট রাখতে পারেন, আপনি নিজেও কোনো ট্রাস্ট তৈরি করতে পারেন যেটা দিয়ে আপনি অভুক্ত কাউকে খাওয়াবেন। আপনি বছরে একটা নির্দিষ্ট দিন করুন, বা যে কোনো সময় আপনার মনে হলো যে আপনি আজকে এই রোজগারটা একটু বেশি হয়েছে, এটা আমি কোনো গরিব মানুষের পেছনে খরচ করব, তাদেরকে আপনি খাবার দিন। খাবারটা আপনার জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবসময় চেষ্টা করবেন বাড়িতে কিছু খাবার যেন ঘরে যেন থাকে। কোনো আত্মীয় স্বজন বা কোনো ব্যক্তি বাড়ি থেকে খালি মুখে যেন আপনার না যায়, কারণ খাওয়ানোটাই কিন্তু আপনার ধর্ম। এটা হলো এক। দ্বিতীয়ত, বিরাটভাবে আপনার জীবনে আশীর্বাদ ঝরে পড়বে যদি আপনি কারুর চোখের সমস্যা নিবারণ করেন। কারুর হয়তো চোখে ছানি পড়েছে, আপনি আপনার অর্থ দিয়ে তার ছানি কাটানোর ব্যবস্থা করলেন। কারুর হয়তো চোখের কোনো সমস্যা হয়েছে, আপনি আপনার অর্থ দিয়ে তাকে ডাক্তার দেখিয়ে তার চোখের
সমস্যা মেটালেন। কোনো দিন যদি কোনো অন্ধের উপকার করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য বিরাট আশীর্বাদ। আপনি চক্ষুদান যদি করেন, মরণোত্তর চক্ষুদান, আপনার জীবনে সেটা বিরাট আশীর্বাদ। আপনি চোখ নিয়ে এনজিও খুলতে পারেন বা চোখ নিয়ে যত ধরনের এনজিও আছে আপনি সেখানে কাজ করতে পারেন। আপনি চোখের ওপরে নানান ফাউন্ডেশন করতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনে একটা বিরাট আশীর্বাদ। সবচেয়ে আমি বলবো যে মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, ভাই বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, অনেকের আত্মীয় স্বজন খুব কম থাকে এখনকার দিনে। মা বাবার একমাত্র সন্তান, মা বাবা চলে গেলে আত্মীয় স্বজন সেইভাবে থাকে না। সেখানে পাড়া প্রতিবেশীরই হোক বা যারই হোক, কারুর যদি অন্ধত্ব নিবারণ করতে পারেন, কেউ হয়তো ছানি পড়ে চোখে দেখতে পাচ্ছে না, তার ছানি আপনি কাটিয়ে দিলেন, তার অন্ধত্ব নিবারণ করলেন, জানবেন ঈশ্বর তার জন্য আপনার জীবনে ভালো, বিরাট ভালো কিছু রেখেছে, যেটা আপনার জীবনে আপনি ঠিক ফেরত পাবেন। কাজেই এই যে ভালো কাজগুলো, এগুলো করলে আমরা আমাদের জীবনের যে সার্থকতা, যে কারণ নিয়ে আমাদের জন্ম, এই যে বৃষ লগ্নের যে কারণ নিয়ে জন্ম, ভরণ পোষণ করা, মানুষের মুখে খাবার তুলে দেওয়া, তার আত্মীয় পরিজনকে দেখে রাখা, তার সংস্কারকে বয়ে নিয়ে যাওয়া, এই কাজগুলো যদি ঠিকভাবে আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জন্ম সার্থক হবে এবং জীবনের উন্নতি তত কিন্তু বাড়বে। এবং মোক্ষপ্রাপ্তি কবে হবে আমরা কি জানি, পরবর্তী জন্ম যেটা, সেটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো এসব করা। যদি আমার অনুষ্ঠান ভালো লাগেন অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যে কোনো ধরনের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলে আমি সব লগ্নের অনুষ্ঠান করছি এবং আগেও আরও প্রচুর অনুষ্ঠান করা আছে, আপনারা দেখবেন। আর আমার যে দুটি বুকিং নাম্বার যাচ্ছে সেই দুটিতে ফোন করে আপনারা জানতে পারবেন আমি কোথায় বসি, তাও আমি বলে দিচ্ছি। কলকাতায় আমার চেম্বার আছে হাতিবাগান, উত্তরবঙ্গে আমার চেম্বার আছে শিলিগুড়িতে, আর আগরতলা, আসাম, এই সব জায়গাতেই আমি যাই। কিন্তু সবার আগে অনলাইনে আমার সঙ্গে যারা কনসাল্ট করতে চাইছেন তাদের জন্য বলবো আমার নাম্বার দুটি আপনারা রেখে দিন, সেখানে ফোন করে আপনারা সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন, সমস্ত বুকিং প্রসেস আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।